এই ভিডিওতে একটি এডিটর লেটার নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু সেলিং অফ আনহেলদি ফুড আইটেমস অ্যান্ড ড্রিঙ্কস অ্যারাউন্ড আওয়ার স্কুল, অর্থাৎ স্কুলের চারপাশে যে সমস্ত অস্বাস্থ্যকর খাবার এবং পানীয়গুলি বিক্রি হয় সেগুলির ওপর বা সেগুলি সম্পর্কে। তো চলো শুরু করা যাক। তো দেখো, সবার উপরে টু লেখা হচ্ছে এবং তারই ঠিক নিচে দি এডিটর কথাটা লেখা হলো এবং তারই ঠিক নিচে পত্রিকার নাম আমি দি স্টেটসম্যান দিলাম, তোমরা অন্য কোনো পত্রিকার নামও দিতে পারো। এবং তারই ঠিক নিচে পত্রিকার ঠিকানা কলকাতা 700001, এটি দি স্টেটসম্যানের অ্যাড্রেস। এবং এরই ঠিক নিচে মাঝখান করে সাবজেক্ট দেওয়া হয়, সাবজেক্টটা দিলাম সেলিং অফ আনহেলদি ফুড আইটেমস অ্যান্ড ড্রিঙ্কস অ্যারাউন্ড আওয়ার স্কুল। এবং এরই ঠিক নিচে বাম দিক করে স্যার বা ম্যাডাম কথাটা লেখা হলো এবং তার ঠিক নিচে থেকে বডিটা লেখা হচ্ছে। Through the columns of your esteemed daily, I want to draw attention of the authority about selling of unhealthy food items and drinks around our school. তো বলছে থ্রু দি কলামস অফ ইয়োর এস্টিমড ডেলি, আপনার মূল্যবান কাগজ বা মূল্যবান পত্রিকার মধ্য দিয়ে আই ওয়ান্ট টু ড্র অ্যাটেনশন অফ দি অথরিটি, আমি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করতে চাই অ্যাবাউট দি সেলিং অফ আনহেলদি ফুড আইটেমস অ্যান্ড ড্রিঙ্কস অ্যারাউন্ড আওয়ার স্কুল, অর্থাৎ স্কুলের চারিদিকে যে সমস্ত অস্বাস্থ্যকর খাবার আইটেম এবং যে সমস্ত পানীয়গুলো বিক্রি হয় সেগুলির সম্পর্কে। এরপর প্যারা করে দি সেলিং অফ আনহেলদি ফুড আইটেমস অ্যান্ড ড্রিঙ্কস অ্যারাউন্ড আওয়ার স্কুল ইজ এ গ্রেট প্রবলেম নাওএডেজ, অর্থাৎ অস্বাস্থ্যকর যে সমস্ত খাদ্য সামগ্রীগুলি অ্যান্ড ড্রিঙ্কস এবং যে পানীয়গুলি যেগুলি বিক্রি হয় অ্যারাউন্ড আওয়ার স্কুল, আমাদের স্কুলের চারিদিকে, ইজ এ গ্রেট প্রবলেম নাওএডেজ, এখনকার দিনে একটি বড় রকম সমস্যা। এরপরে দো মোস্ট অফ দি স্টুডেন্টস আর অফার্ড মিড ডে মিল অ্যান্ড সাম ক্যারি টিফিনস ফ্রম হোম, দে প্রেফার টু টেক আনহেলদি টেস্টি জাঙ্ক ফুডস অ্যান্ড ড্রিঙ্কস। বলছে যদিও মোস্ট অফ দি স্টুডেন্টস বেশিরভাগ ছাত্রছাত্রীদেরকেই আর অফার্ড দেওয়া হয় মিড ডে মিল দেওয়া হয়, অ্যান্ড সাম ক্যারি টিফিনস ফ্রম হোম, এবং কিছু ছাত্রছাত্রী যদিও বাড়ি থেকে টিফিন নিয়ে আসে, দে প্রেফার টু টেক আনহেলদি টেস্টি জাঙ্ক ফুডস অ্যান্ড ড্রিঙ্কস, তারা পছন্দ করে অস্বাস্থ্যকর সুস্বাদু জাঙ্ক ফুডগুলি এবং ড্রিঙ্কসগুলি নিতে বা খেতে। ঝালমুড়ি, ফুচকা, এগ রোলস, চাউমিন, পিকল, কাটিং ফ্রুটস, various types of cold drinks etc which are sold remain open in the air and are not made in hygienic way। বলছে ঝালমুড়ি, ফুচকা, এগরোল, চাউমিন, পিকেল অর্থাৎ আচার, কাটিং ফ্রুটস অর্থাৎ কাটা ফল, ভেরিয়াস টাইপস অফ কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন ধরনের ঠান্ডা পানীয়, ইটিসি ইত্যাদি, হুইচ আর সোল্ড যেগুলো বিক্রি হয়, রিমেন ওপেন ইন দি এয়ার বাতাসে খোলা অবস্থায় পড়ে থাকে, অ্যান্ড আর নট মেড ইন হাইজিনিক ওয়ে এবং সেগুলি স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যবিধি মেনে তৈরি করা হয় না। এরপরে দি স্পাইসেস, কালার অ্যান্ড সেন্ট ইউজড ইন দি ফুড আইটেমস আর ভেরি মাচ ডেঞ্জারাস। তো বলছে দি স্পাইসেস অর্থাৎ মশলাপত্র, কালার রং, অ্যান্ড সেন্ট এবং সুগন্ধি, ইউজড ইন দি ফুড আইটেমস অর্থাৎ যেগুলো হচ্ছে খাবারে ব্যবহার করা হয়, আর ভেরি মাচ ডেঞ্জারাস সেগুলি খুবই ভয়ঙ্কর। The consumption of these foods causes many health hazards like acidity, gastric, diabetes, obesity etc and affect their studies। বলছে দি কনজিউমশন অফ দিস ফুডস অর্থাৎ এই যে খাবারগুলির গ্রহণ বা এই খাবারগুলি খাওয়া, কজেস মেনি হেলথ হ্যাজার্ডস এগুলি অনেক স্বাস্থ্যের ঝুঁকি নিয়ে আসে, লাইক অ্যাসিডিটি, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, অবসিটি ইটিসি ইত্যাদির ঝুঁকি নিয়ে আসে, অ্যান্ড এফেক্ট দেয়ার স্টাডিজ এবং তাদের যে পড়াশুনো সেগুলোকেও প্রভাবিত করে। এরপরে টু মেক দি ফিউচার অফ দি স্টুডেন্টস বেটার দিস থিং শুড বি স্টপড। তো বলছে টু মেক দি ফিউচার অফ দি স্টুডেন্টস বেটার অর্থাৎ ছাত্রছাত্রীদের ভবিষ্যৎকে ভালো করতে দিস থিং শুড বি স্টপড এই জিনিসটিকে বন্ধ করা উচিত। এরপর আবার প্যারা করে সো আই ফার্ভেন্টলি রিকোয়েস্ট ইউ টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট অন দিস সাবজেক্ট টু ড্র দি অ্যাটেনশন অফ দি অথরিটি। তো
তো বলছে সো তাই জন্য আই ফার্মেন্টলি রিকোয়েস্ট, আমি আকুলভাবে অনুরোধ করছি ইউ আপনাকে, টু পাবলিশ অ্যান এডিটোরিয়াল কমেন্ট একটি সম্পাদকীয় মন্তব্য প্রকাশ করতে, অন দিস সাবজেক্ট এই বিষয়বস্তুর ওপর, টু ড্র দি অ্যাটেনশন মনোযোগ আকর্ষণ করতে, অফ দি অথরিটি কর্তৃপক্ষের। এরপর ইফ ইউ কাম আউট উইথ এ সুইটেবল কমেন্ট দি অথরিটি মে বি স্ট্রিড আপ টু টেক প্রপার অ্যাকশন। তো বলছে ইফ ইউ কাম আউট যদি আপনি বেরিয়ে আসেন বা বের করেন, উইথ এ সুইটেবল কমেন্ট উপযুক্ত মন্তব্য নিয়ে, দি অথরিটি মে বি স্ট্রিড আপ কর্তৃপক্ষ নড়ে চড়ে বসতে পারে, টু টেক প্রপার অ্যাকশন উপযুক্ত পদক্ষেপ নিতে। এরপর এর ঠিক নিচে বাম দিক করে থ্যাঙ্কিং ইউ কথাটা লেখা হবে এবং তারই ঠিক নিচে ডান দিক করে লেখা হবে ইয়োর্স ফেথফুলি এবং তারই ঠিক নিচে লেখা হবে নিজের নাম, অর্থাৎ যে লিখছে তার নিজের নাম লেখা হবে পুরো নামটা এবং তারই ঠিক বাম দিকে অ্যাড্রেস হবে, অর্থাৎ যেই জায়গা থেকে লেখা হচ্ছে সেই অ্যাড্রেসটা দেওয়া হবে, অর্থাৎ যে লিখছে তার অ্যাড্রেস এবং তারই ঠিক নিচে ডেটটি লেখা হবে যেই ডেটে চিঠিটি লেখা হচ্ছে এবং এইভাবে এডিটর লেটারটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।